চেষ্টা করি প্রতিদিন ৫টার মধ্যে ঘুম থেকে ওঠার জন্য। কখনো কখনো লেট হয়ে যায়, সেম আজকেও এরকম লেট হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে নাস্তা তৈরি করতে চলে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিমা নোয়াখালী থেকে বলতেছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে নাস্তা করব হচ্ছে আলু ভাজি দিয়ে, রুটি দিয়ে খাবো, আর হচ্ছে চা তো সবসময় থাকে। তো আমি তাড়াতাড়ি করে আলুটা কুচে নিতেছি, কারণ আলু ভাজি করতে হলে আলু তো কুচতে হবে। অনেকে কড়া ঝুরা ঝুরা আলু ভাজি খেতে পছন্দ করে। আমার মেয়েরা একটু ঝোল নরম যে আলু ভাজি হয় ওগুলা খেতে পছন্দ করে আর কি। তো মেয়েরা যেভাবে পছন্দ করে ওইভাবে তৈরি করে নিতেছি আর কি। আসলে আমি আগে একটা কথা ভুল বলে ফেলছি, প্রতিদিন যেভাবে আলু ভাজি রুটি খাই ওইটাই ভাবছি, কিন্তু না, আজকে তৈরি করবো হচ্ছে নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠা। খোলাজা পিঠা দিয়ে আলু ভাজি দিয়ে খাবো আর কি। তো আমি একদিক থেকে তৈরি করে নিতেছি, অন্য দিক থেকে আমার বড় মেয়েটা খেয়ে নিতেছে তাড়াতাড়ি করে, কারণ ওর প্রাইভেটের সময় হয়ে গেছে। আর দেখেন আমি এদিকে পিঠা বানাইতেছি আর আমার ছেলেটা কোটলায় উঠে বসে আছে। ও ঘুম থেকে উঠছে আর কি, এখন আমার কোলে উঠবে। এই তো ছোট বাচ্চাদের মা হলে যা হয় আর কি। আমার মতো কে কে ছোট বাচ্চার মা আছেন কমেন্ট করে জানাবেন। এভাবে কাজ করতে হয় আমাদের ছোট বাচ্চাদের মাদের। আমার ভিডিওটি দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে হবে কি, আমি ভিডিও ছাড়া মাত্র সবার আগে আপনি দেখে নিতে পারবেন। একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টের মাধ্যমে ভালো মন্দ জানাবেন, ভুল ত্রুটি জানাবেন, সেগুলো শুধরানোর চেষ্টা করব। তো আমার মেয়েরা স্কুল মাদ্রাসায় চলে যাওয়ার পর বাচ্চাটাকে নিয়ে কতক্ষণ খেলাধুলা করে ওকে আবার ঘুম পাড়াইয়ে তারপর আমি বাকি কাজকর্ম করছি আর কি। এই তো আমি এখন ঘরটা ভালোভাবে এক এক করে গুছিয়ে নিব। প্রথমে খাটটা গুছিয়ে নিতেছি, তারপরে তাদের যে পড়ার বইগুলা আছে এগুলোকে যেগুলা লাগছে ওগুলা নিয়েছে, যেগুলা লাগবে না ওগুলা বের করে গেছে, ওগুলা জায়গায় জায়গায় রেখে দিছি। আর আমার ছেলেটা তারে খেলনা গোড়াটা বসে বসে খেলছে, দেখেন পুরো ঘর এলোমেলো হয়ে আছে, ওইটা জায়গায় রেখে দিছি। আর রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব। আমি সবসময় এরকম ভাবে কাজ করি আর কি। রাইস কুকারে ভাতটা বসাই পুরোটা ঘর গুছিয়ে ফেলি। এদিক থেকে আমার ঘরটাও গোছানো হয়ে যায়, আবার অন্যদিকে আমার তো ভাতটাও হয়ে যায় আর কি। তারপর তরকারি রান্না করে ফেলি। আজকে রান্না করছি আর কি, লাউ রান্না করছি মাছের মাথা দিয়ে, আর মাছ ভাজি করছি। ওইটা অফ ক্যামেরায় করে নিছি, আপনাদের সাথে আর শেয়ার করলাম না। এখন আমি আমার পেছনের সাইডটা গুছিয়ে নিতেছি, যেখানে আমি নামাজ পড়ি। সকালে নামাজ পড়ে তাড়াহুড়া করে মশলাটা এভাবে রেখে দিছি, এখন গোছাই নিতেছি আর কি। আমার মেয়েরাও এভাবে রেখে দেয়, কারণ মশলাটা বাস করে রাখতে পারতেছে না টেবিলটা এখানে রাখার জন্য। আগে কিন্তু বাস করে রেখে দিতে, এখন নাকাল পায় না, সেজন্য আর কি এভাবে রেখে দেয়। এখন আমি টেবিলটা মুছে রুমটা গুছিয়ে নিব। তো আমার ভিডিও আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।